আজকাল অনেকেই ফার্মেসিতে গিয়ে একটা ভালো ও কার্যকর গ্যাসের ক্যাপসুল খোঁজে, কিন্তু কোনটা সত্যিই কাজ করে আর কোনটা শুধু সাময়িক আরাম দেয় এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে। এই ভিডিও দেখার পর আপনার সেই ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কারণ আজকের ভিডিওতে আমরা বলবো প্যান্টাপ্রাজোল এবং ডম্পেরিডন এই দুটি কার্যকর উপাদান একসাথে থাকা প্রোটেরা ডি ক্যাপসুল সম্পর্কে। এটি কি কাজ করে, কারা খেতে পারেন, কিভাবে কাজ করে, কি কি সাইড এফেক্ট হতে পারে এবং এই ওষুধ খাওয়ার সময় কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার, সবকিছুই সহজ ভাষায় জানাবো। তো বন্ধুরা, এই প্রোটেরা ডি ক্যাপসুল হলো দুটি ওষুধের সমন্বয়ে তৈরি একটি ক্যাপসুল। এতে রয়েছে প্যান্টাপ্রাজোল 40 মিলিগ্রাম এবং ডম্পেরিডন 30 মিলিগ্রাম। প্যান্টাপ্রাজোল হলো একটি প্রোটন পাম্প ইনহ্যাবিটর বা পিপিআই গ্রুপের মেডিসিন, যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমায়। অন্যদিকে ডম্পেরিডন যেটা থাকে সেটা হলো প্রোকাইনেটিক এবং অ্যান্টি এমেটিক গ্রুপের ওষুধ, যা পাকস্থলীর খাবার দ্রুত নিচের দিকে যেতে সাহায্য করে এবং বমি বমি ভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাপসুল সাধারণত জিইআরডি বা অতিরিক্ত অ্যাসিডের কারণে হওয়া বুক জ্বালা, গ্যাস্ট্রাইটিস, পাকস্থলী বা ডুওডিনালের আলসার এবং বদহজমের মতো সমস্যায় ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের গ্যাসের সঙ্গে বুক জ্বালা, টক ঢেকুর, পেট ফাঁপা বা খাবার গলা পর্যন্ত উঠে আসার মতো সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই ওষুধ শরীরে কিভাবে কাজ করে, কারণ এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার পাকস্থলী একটি রান্নাঘরের মতো, যেখানে প্রয়োজন অনুযায়ী অ্যাসিড তৈরি হয়, কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত তৈরি হয় তখন বুক জ্বালা, আলসার বা গলা জ্বালা পোড়ার কারণ হতে পারে। প্যান্টাপ্রোজোল সেই অতিরিক্ত অ্যাসিড তৈরি করার মূল প্রক্রিয়াকেই কমিয়ে দেয়, আর ডম্পেরিডন পাকস্থলীর খাবার দ্রুত অন্তের দিকে যেতে সাহায্য করে। ফলে খাবার দীর্ঘ সময় পাকস্থলীতে আটকে থাকে না এবং টক ঢেকুর, বমি বমি ভাব এবং পেট ভারে লাগার মতো সমস্যা কমে আসে। অর্থাৎ দুটি উপাদান একসাথে কাজ করে রোগীকে আরো ভালো আরাম দিতে সাহায্য করে এই ক্যাপসুলটি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের শুধু অ্যাসিডিটির সমস্যা নয়, বরং তার সঙ্গে বমি বমি ভাব, পেট ফাঁপার সমস্যাও থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশন ওষুধ অনেক সময় বেশি উপকারী হতে পারে। সাধারণত এই ক্যাপসুল চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খাওয়ার অন্তত 30 মিনিট আগে খাওয়া হয়, কারণ খালি পেটে খেলে প্যান্টাপ্রাজোল সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। তবে কতদিন খেতে হবে বা দিনে কতবার খেতে হবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে, কারণ প্রতিটি মানুষের শারীরিক কন্ডিশন আলাদা আলাদা থাকে। এখন আসি সাইড এফেক্টের কথায়, কারণ প্রতিটি মেডিসিনের সাইড এফেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রোটেরা ডি ক্যাপসুল খাওয়ার পর কিছু মানুষের মুখ শুকিয়ে যেতে পারে, যা সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়া মাথা ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব অথবা হালকা পেটের অস্বস্তিও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সাময়িক হয় এবং কিছুদিনের মধ্যেই কমে যায়। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে এবং চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ খেলে অনেক ক্ষেত্রেই এই সব সমস্যা কম অনুভূত হয়। তবে যদি বারবার বমি হয়, তীব্র ডায়রিয়া হয়, শরীরে র্যাশ অথবা হৃদস্পন্দন অনিয়মিত মনে হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। তবে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যাদের গুরুতর লিভারের সমস্যা রয়েছে, যাদের আগে থেকে হার্টের কোনো সমস্যা রয়েছে বা হার্টের কোনো নির্দিষ্ট রোগ রয়েছে, কিংবা যারা এমন ওষুধ খাচ্ছেন যা হৃদযন্ত্রের ছন্দের উপর প্রভাব পড়তে পারে, তাদের এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। এছাড়া গর্ভবতী বা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে প্রোটেরা ডি ক্যাপসুল সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং ওষুধটি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এমন নির্ভরযোগ্য বাংলা ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।